ভীষণভাবে পরিবর্তন চাইছি। পরিবর্তন না হলে আমরা আমরা এত বয়স হয়ে গেছি, আমাদেরই কোনো রকম সিকিউরিটি নেই, তাহলে আমাদের সন্তানদের কি হবে? উনি মমতা, নামে মমতা, কিন্তু উনি কাজ করছেন কি? পাষণ্ডর মতন কাজ করছেন। আমরা এমন মুখ্যমন্ত্রী চাই না। সাধারণ মানুষ চাইছে 15 বছর তো একটি সরকার দেখলাম, তাই একটি বারের জন্য পরিবর্তনের মাধ্যমে একটি নতুন দিশা দেখানো। তাই আমরা যারা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা আছি, আমরা প্রত্যেকে মিলে এবার সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটি পরিবর্তনের নতুন দিগন্ত আমরা দেখতে চাই। চাই না পশ্চিমবঙ্গ আমার কোনো ভাই বেকার ভাতা চায় না, শিল্প চাই, নিজে ইনকাম করে নিজের পায়ের তলার মাটি শক্ত চাই। ওইসব ভিকিরি মতো ভিক্ষা নেওয়ার অভ্যাস নেই। কাজ দিক, কাজ পাক, বাংলার ছেলে মেয়ে নিজে ইনকাম করুক, নিজে বুক ফুলিয়ে বলুক। দিদির সরকার কিছু করেনি, করেছে, চুরিটাই বেশি করেছে। যেখানে দেখিবে তৃণমূল নেতা টুকি মেরে দেখো তার খাটের তলা, পাইলেও পাইতে পারে কোটি কোটি ধন। আর এখানে কিছু গবেট মার্কা মায়েরা রয়েছে, সারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য ওরা মাথা খারাপ করছে। তাদের ভাবা উচিত শুধু 1,500 টাকাতে সংসার চলে না, 1,000 টাকাতে সংসার চলে না। সংসারটা চলতে গেলে মিনিমাম এখনকার বাজারে 15 থেকে 20,000 টাকা তার ইনকাম, একটা ন্যূনতম ইনকাম দরকার হয়। লাগবে না। না, চাকরি বাকরি তো অবশ্যই দরকার। ভাতা দিয়ে কি হয়? সংসার কি চলে? দেখবেন যারা সবুজ আবির খেলে ওই লক্ষ্মীর ভার নিয়ে চলছে, তাদের একটু ঘর বাড়িতে গিয়ে দেখবেন তাদের বাড়ির যে সন্তানরা আছে, সেই সন্তানরা হয় তারা কোনো মেধার তালিকা তৈরি করেননি, তারা হয় সেই দিদির চামচাগিরি করে চারিদিকে ঘুরিয়ে বেরিয়েছে, আর না হলে পার্টির, তৃণমূলের পার্টির ঝান্ডা নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। তারা যদি কেউ ডাক্তারি পড়াশোনা করতো, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতো, বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতো, তাহলে তারা সাধারণ মানুষের কষ্টটা বুঝতো। এখন পাস ফেল নেই, পাস ফেল উঠে যাচ্ছে। সব শিক্ষার তো কোনো গুরুত্বই নেই, মানে মূল্যই নেই কোনো। তো এই গুটখা খাওয়ালে, এই যে 20 টাকার পাউচ, এইসব খাওয়ালে দিদির সুবিধা তো। কারণ এইসব খাইয়ে ছেলেদের দিদির কাছে টেনে নিয়ে দিদির উল্টো পাল্টা যা কাজ করবেন, এরা তো সেই সব করার জন্য ব্যস্ত থাকবে। আর উন্নয়নের পাঁচালী বাংলার ভোট কেনা যাবে না, দিদি এটা বুঝে গেছে। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মাইক বাজিয়ে বেড়াচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে আর উল্টোপাল্টা বলছে দিদিকে। সামনেই রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে এসে আমি উপস্থিত হয়েছি একেবারে বনগাঁ উত্তর বিধানসভার মতিগঞ্জ যে সংলগ্ন এলাকা রয়েছে, সেই সংলগ্ন এলাকার সাধারণ মানুষ কি বলছে। উন্নয়নের পাঁচালী আমরা বিভিন্ন দিকে শুনতে পাচ্ছি, সেই উন্নয়নের পাঁচালী, সরকারের উন্নয়নের পাঁচালী সাধারণ মানুষ অর্থাৎ বনগাঁ উত্তর বিধানসভার অন্তর্গত মতিগঞ্জ এলাকার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে কতটা উন্নয়নের পাঁচালী হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বেকার ভাতা, এই প্রকল্পগুলো কতটা তারা উপকৃত হচ্ছে। 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচনে সত্যি কি তারা পরিবর্তন চাইছে, আদতেও কি চাইছে, বা পরিবর্তনকে তারা কতটা সমর্থন করছে, পুরো বিষয় নিয়ে কথা বলবো এবং পুরো এলাকাটি ঘুরে দেখব। আপনি লক্ষ্মী ভাণ্ডার পান? না না, লক্ষ্মীর ভাণ্ডার পায় না, নেওয়ার চিন্তা ভাবনাও নেই, আশাও করি না। কেন দিদি? না না, বুঝতে ওইসব ভিকিরি মতো ভিক্ষা নেওয়ার অভ্যাস নেই। কাজ দিক, কাজ পাক, বাংলার ছেলে মেয়ে নিজে ইনকাম করুক, নিজে বুক ফুলিয়ে বলুক। পরিবর্তন না হলে 26-এ বাংলার মানুষের যে দুর্দশার যে সীমা থাকবে না, এটা বাংলার মানুষ বুঝে গেছে। উন্নয়নের পাঁচালী শুনিয়ে বাংলার ভোট কেনা যাবে না, দিদি এটা বুঝে গেছে। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মাইক বাজিয়ে বেড়াচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে আর উল্টোপাল্টা বলছে দিদিকে। চায় না পশ্চিমবঙ্গ আমার কোনো ভাই বেকার ভাতা চায় না, শিল্প চাই, নিজে ইনকাম করে নিজের পায়ের তলার মাটি শক্ত চাই। একদমই তাই। চাকরি বাকরি কোথায় দিদি? চাকরি বাকরিতে নেই, খেয়ে ফেলেছে তো, জানেন না? পাথর খাটের তলায় কোটি কোটি পাওয়া গেছে। একটা তো বেরিয়েছে তো। আগে আমরা ছোটোবেলায় শুনেছি যেখানে দেখিবে ছাই উড়ায়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর এখন কি মানুষ কি বলে জানেন তো? যেখানে দেখিবে তৃণমূল নেতা টুকি মেরে দেখো তার খাটের তলা, পাইলেও পাইতে পারো। এলাকায় উন্নয়ন হয়েছে? এতে দেখুন না, আপনার চোখের সামনে তো রাস্তাঘাট আছে, উন্নয়ন কোথায় হয়েছে? ভাতা দিয়ে উন্নয়ন হয় না দিদিভাই, ভাতা দিয়ে কখনো উন্নয়ন হয় না। ভিক্ষে দিয়ে কখনো সংসার চলে না, জীবনযাত্রার মান উন্নয়ন হয় না, দেশের উন্নয়ন হয় না। একমাত্র দেশের উন্নয়নের একটাই পথ, শিক্ষিত বেকারদের চাকরি দাও, শিল্প কারখানা নিয়ে এসো, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করো। তাহলে এই যে গান্ধী পল্লী, এখানে সেইভাবে কোনো উন্নয়ন? না না, রাস্তাঘাট দেখো না। তো এই গুটখা খাওয়ালে, এই যে 20 টাকার পাউচ, এইসব খাওয়ালে দিদির সুবিধা তো। কারণ এইসব খাইয়ে ছেলেদের দিদির কাছে টেনে নিয়ে দিদির উল্টো পাল্টা যা কাজ করবেন, এরা তো সেই সব করার জন্য ব্যস্ত থাকবে। আর ভালো কিছু খাওয়ালে তো ভালো কাজ করবে, তার জন্য ভালো কিছু খাইয়ে কোনো লাভ নেই। 60 টাকার 80 টাকার 100 টাকার থেকে 20 টাকায় পাউচ দিয়ে দিদি তাদেরকে হচ্ছে গিয়ে যেইভাবে নষ্ট করছে,
নষ্ট করাটাই তো দিদির আসল কাজ। চাকরি বাকরি নেই রাজ্যে। চাকরি বাকরি তো দেখতেই পাচ্ছেন, চাকরি যারা হচ্ছে গিয়ে ধর্ণা দিচ্ছে আজকে কতদিন ধরে, কত মানে বছরখানেক হয়ে গেছে, আমাদের মায়েরা বাচ্চা কাচ্চা ঘরে ফেলে রেখে এসে দিনের পর দিন রাস্তায় পড়ে আছে কিসের জন্য? চাকরির জন্য। দিদি সেখানে কি করছেন? দিদি কি একদিনও ওখানে উপস্থিত হয়েছিলেন? 26-এ পরিবর্তন চাইছেন নাকি দিদির সরকার থাকবে? ভীষণভাবে পরিবর্তন চাইছি। পরিবর্তন না হলে আমরা এত বয়স হয়ে গেছি, আমাদেরই কোনো রকম সিকিউরিটি নেই, তাহলে আমাদের সন্তানদের কি হবে? তাদের তো আমরা সেইভাবে বাইরেই বেরোতে দিতে পারছি না, যে 8টার পরে তারা তো দিদি তো নিজেই বারণ করেছেন 8টার পরে ঘরের বাইরে বেরোবে না। মুখ্যমন্ত্রী ওই যে মহিলা হয়েই তো মহিলাদের রক্ষা করতে পারছে না, তাহলে কি আমরা চাইতে পারি তার কাছে বলুন তো? উনি একজন মহিলা, আমাদের কি সেই মহিলার কোনো রকমে কিছু দেখাচ্ছেন যে আমি মহিলা, আমি মেয়েদের রক্ষা করব, মেয়েদের ভালো চাই, এইরকম তো পাচ্ছেন। উনি মমতা, নামে মমতা, কিন্তু উনি কাজ করছেন কি? পাষণ্ডর মতন কাজ করছেন। আমরা এমন মুখ্যমন্ত্রী চাই না। যদি সত্যি আমাদের বেকার ভাতা দিয়ে যদি পশ্চিমবঙ্গ চালানো যেত, তাহলে আমি সর্বপ্রথম বলবো তৃণমূল কংগ্রেসের বাড়িতে যে যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তৈরি করে রেখেছে এবং যারা চাকরি করছে তাদেরকে ওই চাকরি বাকরির জায়গায় আমাদের নিয়োগ করে দেখ, আমরা ব্যবসা চালাই, আর ওরা বেকার ভাতা দিয়ে চলে তবে কীভাবে বেকার ভাতা দিয়ে চলে? এই বলেছে যে কি পান বিড়ি সিগারেট গুটখা এসবের জন্য তো লাগবে। আরে এটাই তো চাইছে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মানুষ নেশাগ্রস্ত হয়ে থাকুক, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা বেহাল দশা, অমূর্খ অযোগ্যরা পয়সা দিয়ে চাকরি পাচ্ছে, সেই পয়সার যেহেতু ঘুষ দিয়ে চাকরি পেয়ে তারা কী পড়াবে ওখানটায়? তাদের যোগ্যতা নেই। আর সেই যোগ্যতা না থাকার কারণে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতারা বড় বড় স্কুলে পড়াশোনা করছে, আর আমাদের মতো সাধারণ মানুষের পরিবারের ছেলেরা সেই স্কুলে গিয়ে গবেট তৈরি হচ্ছে, তাদের চাকরি কীভাবে পাবে? কিন্তু লক্ষ্মী ভান্ডার তো বাড়িয়ে দিচ্ছে, এদিকে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলছে রাত 8টার পরে বাইরে বেরোবেন না, এদিকে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিচ্ছে। তাহলে আপনারা কি লক্ষ্মী ভান্ডার এই ভাতায় বিশ্বাস? একদমই নয়। তার কারণ আজকে এলাকার যুব সমাজ ম্যাক্সিমাম, আমার দাদা থেকে শুরু করে কাকা জ্যাঠা যারা আছে পাড়া গ্রামের, কর্মসংস্থানের জন্য প্রত্যেকে পশ্চিমবঙ্গে বাইরে চলে যেতে হচ্ছে। তার কারণ কি? এখানে শিল্প নেই, এখানে চাকরি নেই, ইনকাম সোর্স কমে যাচ্ছে, সেই কারণে কিন্তু অর্থের জন্য আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর এখানে কিছু গবেট মার্কা মায়েরা রয়েছে, সারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য ওরা মাথা খারাপ করছে। তাদের ভাবা উচিত শুধু 1,500 টাকা দিয়ে সংসার চলে না, 1,000 টাকা দিয়ে সংসার চলে না। সংসারটা চলতে গেলে মিনিমাম এখনকার বাজারে 15 থেকে 20,000 টাকা তার ইনকাম, একটা ন্যূনতম ইনকাম দরকার হয়। কারণ তার মেডিকেল খরচা আছে, তার ফ্যামিলি চালাতে গেলে তার স্কুল খরচ আছে, এবং ন্যূনতম বাজার করা পর্যন্ত খরচ হয়। অবশ্যই 1,500 টাকা দিয়ে হয় না, এটা ভাবা উচিত। বলছি দাদা, আপনি ভাতায় বিশ্বাস করেন? এই যে মুখ্যমন্ত্রী বারংবার বলছে ভাতা ভাতা ভাতা, এই যে ভাতায় বিশ্বাস করেন? দেখুন, শুধু আমি বলে কথা নয়, আজকে পশ্চিমবঙ্গের যত বেকার যুবক যুবতী আছে তারা প্রত্যেকেই কখনোই ভাতা বিশ্বাস করবেন না, এমনকি আপনিও কখনো ভাতাতে বিশ্বাস হবেন না। তার কারণ কি? মানুষ তো লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য লাফালাফি করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি সবুজ আবির খেলছে। দেখুন, আপনারা যদি একটু খোঁজ করে দেখবেন, যারা সবুজ আবির খেলে ওই লক্ষ্মীর ভাড় নিয়ে চলছে, তাদের একটু ঘর বাড়িতে গিয়ে দেখবেন, তাদের বাড়ির যে সন্তানরা আছে সেই সন্তানরা হয় তারা কোনো মেধার তালিকা তৈরি করেননি, তারা হয় সেই দিদির চামচাগিরি করে চারিদিকে ঘুরিয়ে বেরিয়েছে, আর না হলে তৃণমূলের পার্টির ঝান্ডা নিয়ে ঘুরিয়ে বেরিয়েছে। তারা যদি কেউ ডাক্তারি পড়াশোনা করতো, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতো, বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতো, তাহলে তারা সাধারণ মানুষের কষ্টটা বুঝতো। যে সকল পরিবারে সেই কষ্টটা নেই, সেই সকল পরিবারের গার্জেনরাই রাস্তায় এসে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা নাচানাচি হইহুল্লোড় করবে। 26-এ পরিবর্তন হবে নাকি মমতা ব্যানার্জি সরকারই থাকবে? 26-এর পরিবর্তন অবশ্যম্ভাবী, এটা কেউ আটকাতে পারবে না। তার কারণ বর্তমান যে সরকার, সে নৈরাজ্যের সরকার চালাচ্ছে, সে তার একনায়কতন্ত্রের সরকার চালিয়েছে গত 15 বছর ধরে। তাই সাধারণ মানুষ চাইছে 15 বছর তো একটি সরকার দেখলাম, তাই একটি বারের জন্য পরিবর্তনের মাধ্যমে একটি নতুন দিশা দেখানো। তাই আমরা যারা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা আছি, আমরা প্রত্যেকে মিলে এবার সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটি পরিবর্তনের নতুন দিগন্ত আমরা দেখতে চাই। বলছি যে আপনাদের এখানে সবকিছু ঠিক আছে? হ্যাঁ, কি মানে সব কিছু বলতে? সবকিছু বলতে জলকষ্ট বা রাস্তাঘাট সব? রাস্তাঘাটে তো সমস্যা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, সমস্যা একটাই, রাস্তা। আর কোনো সমস্যা? না, আপাতত আর কোনো সমস্যা নেই। আপনার বাড়িতে সবাই চাকরি বাকরি করে? না, আমি নিজে চাকরি করি, স্কুল টিচার। আচ্ছা, বেকার ভাতা নেন? না, স্কুল চাকরি করবার বেকার ভাতা না, কেন? বাড়ির লোক? না, বাড়ি কেউ নেয় না। লক্ষ্মী ভান্ডার? লক্ষ্মী ভান্ডার ওয়াইফের আছে। ঠিকঠাক মান্থলি ঢোকে? আর কোনো সমস্যা নেই? না না না। এলাকায় ঠিকঠাক উন্নয়ন হয়েছে? আপনি কি 26-এর নির্বাচনে পরিবর্তন চাইছেন?
অবশ্যই। কেন আপনি এইভাবে বলছেন এইভাবে সমস্ত তো কিছু চলতে পারে না। ঠিকঠাক চলছে কি? আপনারা এলাকার লোক, আপনারা ভালো কোনো জানেন। কিছুই ঠিক নেই। না শিক্ষার উন্নতি, না রাস্তাঘাটের উন্নতি, কিছুই ঠিক নেই। তা আপনি 26-এ পরিবর্তন চাই? অবশ্যই, পরিবর্তন হলে ভালো হয়। অবশ্যই। দিদির সরকার কিছু করেনি? করেছে, চুরিটাই বেশি। কি চুরি করেছে? এ তো ফলো করা হচ্ছে, চাকরি বিক্রি করেছে, এগুলো এই আয়ের থেকে আর কি বড় চুরি হতে পারে? রাস্তাঘাট তাহলে রাস্তা আমাদের মেন হচ্ছে সমস্যা রাস্তাটা। রাস্তায় মানে মানুষ ওই বাচ্চারা স্কুলে গেছে, স্কুলে যায় পড়ে যায় রাস্তায়, গাড়ি কেউ নিয়ে যেতে চায় না। সমস্যা এই যে সব বনগার স্কুল পড়ে মেয়েরা, নাতনিরা। বাড়িতে কেউ বেকার আছে? বেকার কি, বেকার তো এমনি ওই এই দোকান আছে, দোকানের উপরে যা বেকার ভাতা হয়েছে। পায় কেউ বাড়িতে? বেকার হতো এই পায় যে মনে নতুন হচ্ছে। শুরু হয়েছে 1500 টাকা বেকার না 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 আছে, বেকার ভাতা আমরা পাই না।